লড়তে লড়তে আমরা এরপরে আমি দেখি যে জিতছিও আমরা অনেকবার, আমাদের জিতার ইতিহাসও ধরে না। তো আমাদের যেটা নাই যে বিজয়ের পরে বিজয়কে কীভাবে আসলে অর্থবহ করে মানুষের কাছে যে জন্যে লড়াইটা হয়েছিল এই লড়াইটার অর্জনটা আসলে মানুষের জন্য কিভাবে বাস্তবায়ন করতে হবে, এইটা আমাদের কোনো অভিজ্ঞতার মধ্যে নাই। এই নতুন যে রাজনৈতিক দিশা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমরা এবার যেরকম বলতেছিলাম যে কেবলমাত্র সরকার পরিবর্তন করলে হবে না, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমার আরেকটা কথা মনে হয় যে এবার আপনাদের বলতে হবে, আমাদের বলতে হবে, কেবলমাত্র বিজয় অর্জন করতে শিখলে হবে না, বিজয়ের ফল বেহাত না হয়ে কীভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যাবে সেইটার চেয়ে নিয়ে আসলে আন্দোলন করতে হবে। যে বাংলাদেশের ক্ষমতা এত কলুষিত, এইটা সংস্কার করার আগ পর্যন্ত এর যে ক্ষমতা কাঠামো, এইটাতে আসলে যখন আপনি বসেন, এইটার যখন আপনি অংশ নেন, তখন আপনি জনগণের বিপক্ষে চলে যান, তখন আপনি ন্যায্যতার বিপক্ষে চলে যান, তখন আপনি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী একটা জায়গায় যান, এবং সেখানে গিয়ে আসলে এই যে কোটি কোটি মানুষ, তার বিপরীতে এরকম 300, 400, 500, 1000 মানুষ, এদের পক্ষে আসলে চলে যান, এবং সেইখানে আপনি সত্য কথাটা কোনো হারানোর ভয় ছাড়াও আসলে সত্য কথাটা পর্যন্ত উচ্চারণ করার জায়গা থেকে আপনি শুনে যান। তার মানে বাংলাদেশকে যদি আবারও রক্ষা করতে হয়, বাংলাদেশের গণতন্ত্রকে যদি আসলে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই 3 জায়গার বাইরে আসলে আবারও পথ খুঁজতে হবে। এইখানে আপনার ধরেন এই 6 মাসের সংসদ এটা প্রমাণ করছে যে আসলে আপনি এইখানে এই দিকে তাকায় আর খুব বেশি কিছু আশা করতে পারেন না। রুবি আপার সাথে আমি একমত যে কথা আমাদের বলতে থাকতে হবে, এটা যেরকম বলতে থাকতে হবে, আবার এইটাও একমত, আরে এইটাই আমি যোগ করতে চাই যে আসলে বলতেও থাকতে হবে, নতুন জায়গাও আসলে গড়ে তুলতে হবে। আপনি আর এইটাকে বলতে বলতে আর ঠিক করতে পারবেন, এই আশা হবে বেশি আশা। কারণ এত রক্তের পরে, নিজেরা জীবন দেওয়ার পরে, এত গুম হওয়ার পরে, এত মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে আসার পরে, যে নিজের দলের লোকের প্রতি এখনো পর্যন্ত তো কিছু কিছু গুম কেস আছে যে কেসের ফয়সালা হয় না। এখানে কয়েকদিন আগে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একজন এরকম নারী এসেছিলেন, যিনি বলতেছিলেন যে আমি হাসিনার আমলে 7 বছর জানতে চাইছি যে আমি সধবা কি বিধবা, আমি সেটার হিসাব পাই নাই। আমি 18 মাস তারপরে অন্তর্বর্তী সরকারের সময় খুঁজছি, আমি এটা পাই নাই। আজকে পর্যন্ত আমি জানি না যে আমি বিধবা কি সধবা, আমাকে কেউ স্ট্রেট এই কথাটা বলে না। এই জায়গাটা থাকার পরে যখন এরা আসলে গুমের জায়গাটায় গিয়ে আসলে এই কাজটা করে, রাষ্ট্রপতি নির্বাচনে এত নিশ্চিত থাকার পরে যখন আসলে চিফ হুইপকে বলতে হয় কথা, ইভেন এটা না বললেও যদি করত, এদের যখন এটা বলতে হয় এবং বলতে যখন লজ্জা করে না, তখন আসলে এইটা ইঙ্গিত করে যে আমাদের এই কথা বলতে হবে, এবং এমনভাবে আসলে আমাদের বিকল্প জায়গাটা তৈরি করতে হবে ভবিষ্যতে যেন আমাদের এই রকমের ত্যাগ এইটার ব্যাহাত না হয়। আমাদের এখানকার এই কথাটা বলে কথাটা শেষ করি। আমাদের এখানে হুমায়ুন আজাদ সম্ভবত বলছিলেন যে আমরা লড়াই করে জিতি খুব কম, তো আমরা লড়তে থাকি, লড়তে লড়তে আমরা এরপরে আমি দেখি যে জিতছিও আমরা অনেকবার, আমাদের জিতার ইতিহাসও ধরে না। তো আমাদের যেটা নাই যে বিজয়ের পরে বিজয়কে কীভাবে আসলে অর্থবহ করে মানুষের কাছে যে জন্যে লড়াইটা হয়েছিল এই লড়াইটার অর্জনটা আসলে মানুষের জন্য কিভাবে বাস্তবায়ন করতে হবে, এইটা আমাদের কোনো অভিজ্ঞতার মধ্যে নাই। এই নতুন যে রাজনৈতিক দিশা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমরা এবার যেরকম বলতেছিলাম যে কেবলমাত্র সরকার পরিবর্তন করলে হবে না, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমার আরেকটা কথা মনে হয় যে এবার আপনাদের বলতে হবে, আমাদের বলতে হবে, কেবলমাত্র বিজয় অর্জন করতে শিখলে হবে না, বিজয়ের ফল বেহাত না হয়ে কীভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যাবে সেইটার চেয়ে নিয়ে আসলে আন্দোলন করতে হবে। তো সেই লড়াই আসলে আমাদের করতে হবে, এগুলি বিন্দু বিন্দু করে সেই লড়াইয়েরই প্রস্তুতি, বিজয় বেহাত হওয়ার হাত থেকে ঠেকানোর জন্যেই
এই প্রস্তুতি এবং এখানে আপনারা যারা আসছেন কষ্ট করে কথা শুনছেন, আমার ধারণা যে আমাদের আলোচকরা আপনাদেরকে আসলে, আমরা কষ্ট দিলেও আমাদের আলোচকরা আপনাদেরকে আসলে ওরকম বিফল করে নাই, চিন্তার অনেকগুলো জায়গা দিয়েছেন। তো আমি আবারও আলোচকবৃন্দকে এবং আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের লড়াইয়ের পথ নির্দেশের জন্য আহ্বান রেখে আমার কথা এবং এখানকার এই পর্বের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করতেছি। আপনারা সবাইকে আবার ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা,
একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না,